আসসালামু আলাইকুম। ইরান বিষয়ে আমেরিকার ভিতরে বিরোধ দেখা যাচ্ছে। আবার বলছি, ইরান বিষয়ে আমেরিকার ভিতরে বিরোধ দেখা যাচ্ছে। আমেরিকা কি কূটনৈতিক সমাধানের পথে অগ্রসর হবে, নাকি সরাসরি ইরানে হামলা চালিয়ে বসবে? সেই ক্ষেত্রে আমেরিকাকে মাথায় রাখতে হবে রাশিয়া, চায়না, কোরিয়া, নর্থ কোরিয়া এবং পাকিস্তানের কথা। ক্ষমতাসীন রিপাবলিকানদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। অপোজিশন ডেমোক্রেট দলের মধ্যেও বিরোধ আছে এই যুদ্ধ নিয়ে ইরানের সাথে যুদ্ধ জড়ানোর ব্যাপারে। যুক্তরাষ্ট্রের জনগণের একটা বড় অংশ যুদ্ধবিরোধী, অলরেডি তারা মিছিলে সামিল হয়ে গেছে। নিউ ইয়র্ক এবং হোয়াইট হাউসের সামনে তারা অনেক বিক্ষোভ দেখাচ্ছে, যাতে আমেরিকা এই যুদ্ধে কোনোভাবে জড়িয়ে না পড়ে। জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গাবার্ডের সাথে ডোনাল্ড ট্রাম্পের মতবিরোধ চরমে দেখা দিয়েছে। তুলসী গাবার্ড এই যুদ্ধে না জড়ানোর পক্ষে। 20 বছরেরও অধিক মার্কিন সেনাবাহিনীতে কর্মরত তুলসী গাবার্ড, তার অভিজ্ঞতা বিস্তর। তুলসী জগত গোয়েন্দা না হলে তার অভিজ্ঞতা মার্কিন সেনাবাহিনীতে চাকরি করার সুবাদে অভিজ্ঞতা বিস্তর। তুলসী অতীতে বিদেশে আমেরিকার সামরিক হস্তক্ষেপের কড়া সমালোচনা করেছেন অনেকবার। এটা দেখা গেছে। ট্রাম্পের সাথে তুলসীর বিরোধ চরমে। তুলসী সরকারের অনেকে এবং ট্রাম্প সরকারের মধ্যে অনেকেই কিন্তু ইরানের সাথে আমেরিকার যুদ্ধে যাওয়ার বিপক্ষে অবস্থান করছে। তুলসী তার মধ্যে একজন। তুলসী গাবার্ড। আমেরিকান মানুষ যুদ্ধের বিপক্ষে অলরেডি রাস্তায় নেমে গেছে। একটু আগে আমি উল্লেখ করেছি, আমেরিকাকে শুধু ইরানের সাথে যুদ্ধ করতে হবে না, আমেরিকা ইরানের সাথে যুদ্ধ জড়ালে আমেরিকা মাথায় রাখতে হবে নিউক্লিয়ার পাওয়ার রাশিয়া, পরাশক্তি রাশিয়া, নিউক্লিয়ার পাওয়ার চায়না, নিউক্লিয়ার পাওয়ার উত্তর কোরিয়া এবং নিউক্লিয়ার পাওয়ার পাকিস্তান, তাদের সাথে হ্যান্ডেল করতে হবে আমেরিকাকে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেকটা। এই জিনিসটা আমেরিকা মাথায় যদি না রাখে, আমেরিকা নিজের অবস্থান নিজেকে তখন তৈরি করে নিতে হবে। আমেরিকাকে অবশ্যই এই ব্যাপারে মাথায় রাখতে হবে। যুদ্ধ জড়ালে আমেরিকার বিপক্ষে কিন্তু এই 4টি দেশ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে যাবে। আমেরিকা হয়তো দেখবে না তাদের জড়ানোটা, কিন্তু আমেরিকার বিপক্ষে তারা কাজ করবে। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।